জিনু, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? মা, জিনু ভাই। আলাদিন, মা, আলাদিন, কি ব্যাপার বলতো? কি হয়েছে? মা যাই ছিল সেটা একটা খারাপ স্বপ্নের মতন শেষ হয়ে গেছে। ঈশ্বরের অনেক কৃপা যে তোমরা ঠিক আছো। জানি না বাগদাদে আজকাল কি হচ্ছে, কিচ্ছু ঠিক হচ্ছে না। না জানি কার কুনজর পড়েছে আমাদের শহরের ওপর। মা, যদি নজর লেগেও থাকে তাহলে কাটানো হবে মা। যাই বিপদ আসুক না কেন আমরা একসাথে লড়বো। আর তুমিই তো বলো মা, মনেতে হয় খোদা থাকে নয়তো ভয়, আর আমার মনে তো খোদা থাকে। কিন্তু আলাদিন, কিন্তু কিচ্ছু নয় মা, আমার খুব খিদে পেয়েছে। এত বড় বড় কথা বললে খিদে তো পাবেই। আমার ছেলের কারো যেন কোনো কুনজর না লাগে। তুই তো আমার সব থেকে সরল ছেলে, আর তোর উপর যদি কেউ কুনজর দেয় না, তাহলে আমি নিজে গিয়ে তার কান মুলে দেবো। তোমার আশীর্বাদ থাকলে তোমার ছেলের কিচ্ছু হবে না মা। বাপরে, দেখলে আমার ভাই আংটির জিন কি করলো? নিজের শক্তি দিয়ে পুরো বাজারটাকে তছনছ করে দিল। শয়তানের কাহিনী তো অনেক শুনেছি, আজ দেখেও নিলাম। আরে আহমদ ভাই, আমার বাবা প্রায় এই কথা বলতো যে বাগদাদ পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানের উপর অবস্থিত। আগের বছরই এক ফকির আমায় বলেছিল বাগদাদ ধ্বংস হতে চলেছে, আজ ওটাই তো হচ্ছে। আকা, দেখলে চারদিকে শুধু মৃত্যুর খবর চলছে। মা, আমরা কি মরে যাব? না সোনা, আকা, আমার এখানে থাকা ঠিক নয়। যদি ওই আংটির জিন জানতে পারে তাহলে সবকিছু লন্ডভন্ড করে দেবে। আমার ঘরে যাওয়া উচিত। জিনু, হ্যাঁ, তুই দেখছিস, এদের কথা শুনতে পাচ্ছিস? এরা সবাই নিজের প্রাণের ভয় পাচ্ছে, সবার মনে আতঙ্ক রয়েছে। আর একজন ব্যক্তি আছে যে সবার চিন্তা দূর করতে পারে, যে এদের আংটির জিনের থেকে বাঁচাতে পারে। হ্যাঁ, কে ওই বাহাদুর মায়ের ছেলে? তুই জিনু, আবার কে? হ্যাঁ, হ্যাঁ জিনু, আর এটা শুধু আমি বলছি না, ওস্তাদ জিরো এটাই বিশ্বাস। সেই জন্য আমরা এখনই ওনার কাছে যাচ্ছি। না চল। না 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 না, ও ওস্তাদের কাছে যাব না। ওস্তাদের কাছে গেলেই নিজের মাথায় জোর দাও, পাথর ভেঙে ফেলো। ওহ, আমি এসব পারবো না। ওস্তাদের বয়স হয়েছে, ওনাকে আরাম করতে দাও। আর আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। এই জিনুর বাচ্চা এইভাবে মানবে না। জিনু, হ্যাঁ, এইটা আমার হুকুম, এইবার চল আমার পিছনে। যদি এরকমই কথা হয় তাহলে তুমি আমার আগে আসো। আগে ধন্যবাদ, তবে এই দিকে নয়, ওই দিকে। জিনু, আমাদের সামনে এত বড় বিপদ আর তুই, চল। সমস্যা অনেক বড়, আর একমাত্র তুমি এর সমাধান করতে পারো প্রদীপের জিন। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে আছে, সবাই খুব ভয়ে ভয়ে আছে, আর এই সব ওই আংটির জিনের জন্যই হয়েছে। একমাত্র তুমি ওকে আটকাতে পারো। আলাল হাবিবি, এবার আমি করব কি? জিনু, ঘাবড়াস না, এখন ওস্তাদও তো আমাদের সাথে আছে। আরে এটাই তো ভয় পাওয়ার কথা। মানে আমি বলতে চাইছি, আমি কি করতে পারি? তুমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন। তোমার ঘুমন্ত শক্তিকে আমি ঠিক জাগাবো। এরপর ওই আংটির জিন তোমার সঙ্গে কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওস্তাদ, আমার শুয়ে থাকা শক্তি লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু ওস্তাদ, আমার কাছে ওই আংটির জিনের থেকে বাঁচার একটা রাস্তা আছে। সত্যি? হ্যাঁ। কি রাস্তা জিনু? পালিয়ে যাও, আমরা এখান থেকে পালিয়ে যাব, যাতে আমরা সবাই ঠিকঠাক থাকতে পারি। আর এখানে আমি আপনাদেরকে সাহায্য করব। তোমার লজ্জা করছে না এইসব কথা বলতে? আসে না তো ওস্তাদ, আমার লজ্জা লাগে না।
আমার মা বলে বিপদের থেকে দূরে থাকো, আর আপনি আপনি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। সব মায়েদের মতন আমাদের মাও চায় যে তার সন্তান যেন সুরক্ষিত থাকে, কিন্তু আমাদের মা আমাদের আরো একটা জিনিস শিখিয়েছে, যে ইঁদুরের মতন 100 বছর বাঁচার থেকে সিংহের মতন একদিন বাঁচা অনেক ভালো হয় জিনু। নিজেদের লোক আর নিজের দেশকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে পালানোর থেকে অনেক ভালো আমি লড়তে লড়তে মরে যাব। শাবাশ আলাদিন, যে দেশের মাটিতে তোমার মতো বাহাদুর জন্ম নেয় সে দেশের কেউ ক্ষতি করতে পারে না। জিনু, তুই আমার সঙ্গ দিস আর না দিস জিনু, কিন্তু আমি আংটির জিনের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। আকা, আকা, আমরা দুজনই আংটির জিনের সাথে লড়তে যাব। আমরা জিতবো আর আমরা ফিরেও আসবো। আমায় ক্ষমা করো আকা, আমি ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম, কিন্তু কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যদি তুমি আর ওস্তাদ আমাকে তৈরি করো, আমি একটা কেন 100টা আংটির জিনের সাথেও লড়তে পারি। আর আমি বাগদাদ আর বাগদাদে থাকা এক একজন মানুষকে সুরক্ষিত রাখবো। শাবাশ, এই আত্মবিশ্বাসের সঙ্গেই কাল থেকে আমরা প্রস্তুত হব। গুল্লু, ঠিক আছিস তো সোনা? না মা, ওই শয়তান টিকটিকির জন্য গুলবদনের মুখটা খারাপ হয়ে গেল। আমি এইটা বুঝতে পারছি না গুল্লু, যে তুই ওখানে থাকলি কেন, পালালি না কেন? মা কি বলবো আর, ওই ঝামেলার সুযোগ নিয়ে আমি ওই হালুয়ার দোকান থেকে কেশরওয়ালা দুধ চুরি করে খাচ্ছিলাম, এই সময় একটা হতভাগা আমাকে ধাক্কা মারলো। আর দেখো এই চাঁদের টুকরো ছেলেটার মুখ কি হয়ে গেছে। তুই ওকে মরিসনি? মেরেছি তো, এত মেরেছি যে কম্বলে জড়িয়ে ওকে কচ্ছপ বানিয়ে দিয়েছি। সাবাস গুল্লু, সাবাস। হায়, আমি মরে গেছি রে, আমি মরে গেছি। আজ তো আমার হাড় করবে। ও তালপাতা সেপাই, কোথা থেকে আসা হচ্ছে শুনি? বেগম, আজ বাগদাদের আকাশ তোমার সমস্ত শখ আহ্লাদ। ওঠো, ওঠো। কি বলে? বেগম, আমি বলতে চাইছি যে ওই শয়তান টিকটিকিটের আক্রমণের পর চারিদিকে একদম হুটোপুটি লেগে গিয়েছিল। আমি ভেবেছিলাম এই হুটোপুটির সুযোগ লাগিয়ে মিষ্টির দোকান লুটপাট করে নেবো, কিন্তু ঠিক তখনই দোকানদারের সঙ্গে ধাক্কা খেলাম, আর তারপরও আমাকে ধরে মারতে 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 হাল খারাপ করে দিল। এ বাবা, ওটা বাবা ছিল। গুলু, হ্যাঁ? তোর চেহারার কি হলো? কি কিছু হয়নি তো? সত্যি সত্যি বল, কি হয়েছে? দেখা আমাকে। না, 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 আমি দেখাবো আমার কথা না। শোন, আমাকে দেখা, দেখা। আমি দেখা দেখাবো না, বললো। আমি দেখাবো না। দেখা বলছি। আমি দেখাবো না। দেখা। উঠকে উটের বাচ্চা লাথি মেরেছে, আজ তোকে আমি সর্বনাশ করবো। কঙ্কালের মতো শরীরে এখনো শক্তি আছে দেখছি। খবরদার আমার গুল্লু সোনার গায়ে হাত তুলেছো। বাঁচতে চাও তো? তাহলে যাও, গিয়ে রান্না করো। যাও যাও, এবার বলো। খুব ভালো। চলো আমরা প্রস্তুতি শুরু করি। জিনু, হ্যাঁ এই আপেলটাকে নড়া। হ্যাঁ, ব্যাস এই ব্যাপার। এই দেখো, পিছনে পিছনে।
খবরদার জিনু, যদি আপেলটাকে হাত লাগাস তো। কেন? আমার হাত তো পরিষ্কার। জিনু, আপেলটাকে খেতে বলিনি, আপেলটাকে নড়াতে বলেছি, না ধরে। জিনু আমার ভাই, তোর নিজের শক্তির কোনো আন্দাজ নেই। তুই খুবই শক্তিশালী, তুই পাহাড় নড়াতে পারিস, এই আপেলটা তো খুবই ছোট জিনিস। মনে শক্তি আন, পারবি তুই। হ্যাঁ আকা, বুকে বলেন, হ্যাঁ আকা, পারবি তুই। হ্যাঁ আকা। জিনু, মনে করে এটা আপেল নয়, এটা গুলবদন। আর গুলবদন তোর সিঙ্গাড়া খেয়ে নিয়েছে। হ্যাঁ, সিঙ্গারা? এদিকে নয়, এদিকে নয়, নজর ওইদিকে থাকবে, ওইদিকে দেখ, ঠিক আছে? ও তো সিঙ্গাড়া খেয়ে নিয়েছে, আর এইবার ও খেয়ে দে মোটা হয়ে আনন্দের সাথে বসে আছে। আর এবার তোকে না ছুঁয়ে ওই গুলবদনকে ফেলে দিতে হবে। হ্যাঁ, তুমি জিনের দুনিয়ায় অপরাজিত নায়ক প্রদীপের জিন, আর তুমি চাইলে তুমি সবকিছু করতে পারো। আগে ওস্তাদ। জিনু, যেটাকে তুই একটা পাহাড় মনে করছিস সেটা একটা সাধারণ আপেল। আপেল ওটা, নড়িয়ে দে ওটাকে। জিনু, তোকে সিঙ্গাড়ার দিব্যি, সিঙ্গাড়ার দিব্যি। আমার যদি হাওয়াও বেরিয়ে যায়, আমি এই আপেলকে সরিয়েই থামবো। রাজকুমারীর সাথে একটু মুহূর্ত কাটানোর জন্য আমি মরতেও রাজি আছি। আমি অনেক ছেলে দেখেছি, কিছু ছেলেকে ফাঁসিও দিয়েছি, কিন্তু ওর মতো কাউকে দেখিনি। শুধু মনে হয় তোমায় বারবার দেখি। কিন্তু ওকে দেখা যাচ্ছে না কেন? আজও কাজে আসেনি নাকি? মেহের, ইয়াসমিন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর 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 এটা কিরকম পোশাক পরে আছো? হ্যাঁ, তুই জানিস কালকে বাগদাদে কি হয়েছে, তাই আমি আমার প্রাসাদের সুরক্ষার জন্য বাইরে বেরিয়েছিলাম। এই জন্য এই পোশাক পরেছি আমি। আমিও কালকের কথাই ভাবছিলাম। আচ্ছা, রন্ধনশালার বাইরে? ওই ওই আমি, হ্যাঁ, আমার না বাদামের হালুয়া খেতে ইচ্ছে করছিল, তাই এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, মন চেয়েছে যখন খাওয়া উচিত, কিন্তু তুই কেন কষ্ট করলি? ওই আসলে আমার না হাতে খুব খুব ব্যথা করছিল, তাই আমি ভাবলাম আমি নিজেই চলে আসি। সালাম রাজকুমারী, আপনার কিছু প্রয়োজন ছিল? হ্যাঁ, আমার জন্য গাজরের হালুয়া বানিয়ে দাও। নিশ্চয়ই। কিন্তু তুই বাদামের হালুয়া খাবি বললি না? হ্যাঁ, বাদামের হালুয়া বানিয়ে দাও। আগে রাজকুমারী। এবার যাও। মেহের, হয়ে গেছে?
হ্যাঁ, আমি আমি তো নিজের ঘরেই যাচ্ছিলাম। আমি জানি মেহেরের বাচ্চা, তুই এখানে বাদামের হালুয়া নয়, কালো চোরকে খুঁজতে এসেছিলি। কালো চোর আর মেহেরের গল্পটা শুরু হওয়ার আগে আমাকে কালো চোরকে বারণ করতে হবে। আমাকে ওই বাঁদরটাকে বোঝাতে হবে যে যাকে ও রাজকুমারী ইয়াসমিন ভাবছে সে রাজকুমারী ইয়াসমিন নয়, সে রাজকুমারী মেহের। তুমি যেখানেই থাকো কালো চোর, আমি তোমাকে খুঁজে বার করবই। আজ তুমি আমার হাত থেকে পালাতেই পারবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আকা, এটা বড় নির্লজ্জ বেহায়া আপেল। এতক্ষণে সরে যাওয়া উচিত ছিল। আকা, সত্যি কথা বলছি, এটা একটা বড্ড বড্ড বাজে আপেল। আমার বিশ্বাসই হচ্ছে না, তুমি জিন হয়ে এই আপেলটাকে নড়াতে পারছো না। আপেলের বাচ্চা, কখন থেকে তোকে নাড়ানোর চেষ্টা করছি, তুই নড়ছিলি না। এবার দেখ, এবার দেখ। মজা এসছে? এবার দেখ তুই কেমন আমার পেটে যাস। বোধহয় তুমি একটা জিন হওয়ার যোগ্যই নও। কোনো ব্যাপার নয় চিনু, আমার মনে হয় যে তোর মাথা আর এই আপেল দুজনেরই বিশ্রামের প্রয়োজন। ততক্ষণ আমরা শারীরিক কসরত করিনি, কি বলিস তাই না? বুকে বল। হ্যাঁ আকা। বুকে বল। হ্যাঁ আকা। চিনু, জোরে বুকে বল। হ্যাঁ আকা। হ্যাঁ। আজকে আমায় খুব ভালো করে ফাঁসিয়েছে এরা। না জানি ওই কালো চোরের বাচ্চাটা কোথায় আছে। একবার একবার যদি আমি ওকে পেয়ে যাই না, ওর হাড় পাঁজর সব ভেঙে দেবো, ওকে আমার সামনে কেটে ফেলবো। কোথায় তুমি কালো চোর? আমাকে এতটুকু ভালোবাসে না ওই বাদরের বাচ্চাটা, আর রাজকুমারী ইয়াসমিনকে ভালোবাসে। আমার তো মনে হয় ও রাজকুমারী ইয়াসমিনকে ভালোই বাসে না, তার পথটাকে ভালোবাসে। তাই তো আমার জায়গায় রাজকুমারী মেহেরকে দেখে তাকে ভালো লেগে গেছে। আর ওই মেহেরের বাচ্চা তলেতে কাঁচা, আর ও ওর সাথে হেসে হেসে কথা বলছিল। কোথায় আছো তুমি কালো চোর? না রন্ধনশালায়, না এখানে। গেল তো কোথায় গেল? পুরো দুনিয়া আশা করে আছে প্রদীপের জিন। আজকে তোমার ক্ষমতা দেখাতেই হবে। আরে ওস্তাদ মশাই, জিনু তো এই পাথরটাকে কাগজের মতন তুলে নেবে, তাই না জিনু? হ্যাঁ হ্যাঁ, যথা আজ্ঞা আকা। জিনু, জিনু আমার ভাই, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস? ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি তোর। আকা, মনে হয় আমি না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছি, তাই হয়তো আমি এই পাথরটা তুলতে পারলাম না।
তোমার এসব মজা লাগছে? তুমি একটা জিন, তোমার শক্তির সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওস্তাদ আমি তো চেষ্টা করলাম, এবার কি বাচ্চার প্রাণ নেবেন? যাক গেল, এখানে তো গরম ক্রমশ বেড়ে যাচ্ছে, কিছু করতে হবে। যাক গেল, আমি বলছি যে কিছুক্ষণ পরে আমরা আবার শুরু করব, তখন আরাম করে নিন। আমি আপনাদের জন্য ঠান্ডা জল নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, ঠান্ডা জল। হ্যাঁ, ততক্ষণ আপনারাও ঠান্ডা থাকবেন। এমনিতে তো এখানেই থাকে, আজ কোথায় গেল? কালো চোর কোথায় গেল? এখানেই তো ছিল। এই গুহাতে নেই তো? ঠান্ডা জল খাওয়ালে এই দুজনের মাথা ঠান্ডা হবে। নকল চোর? যাক গেল, এই নকল চোর এখানে কি করছে? আর ও যদি জিনুকে দেখে নেয় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে।